অনেক পড়লাম কিন্তু পরীক্ষায় যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই টাচ করতে পারলাম না বা মনে রাখতে পারলাম না, তাহলে অনেক পরে আসলে লাভ নাই। আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আনলকিং ভোকাবুলারি এই বইটা লিখেছে। ওই অংশগুলো হচ্ছে এখানে দেওয়া যেগুলো পরীক্ষার জন্য উপযোগী, যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এবং কিভাবে মনে রাখা যায়, যে নেমোনিক্স মনে রাখার যে পদ্ধতি, এগুলো এখানে দেওয়া হয়েছে এবং রয়েছে। এর মাঝখানে এই বইটা তোমরা পছন্দের তালিকায় পড়ার শেষে পছন্দের তালিকায় তোমরা এই বইটা রাখতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, দেখা যায় ভর্তি প্রস্তুতির সময় আমরা এই যে কত পেজ, মোটামুটি হচ্ছে এই বইটা 1000 পেজের মতো, এই বইটা হচ্ছে এরকম 1000 পেজের মতো, এই বই, তারপর হচ্ছে এই বই, মানে এরকম বই শুধুমাত্র ইংরেজির 15 নম্বরের জন্য আমাদেরকে সাজেস্ট করা হয়। তারপরে তো টেক্সট বুক আছেই। তো এই বই পড়ার আসলে ওই অর্থে সময় হয়ে ওঠে না। আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে এটা, তোমরা কতটা পড়ছো এবং কতটা হচ্ছে এখানে মানে ট্যাক্টফুললি এই পুরা ভর্তি পরীক্ষাটাকে ডিল করছো, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক পড়লাম কিন্তু পরীক্ষায় যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই টাচ করতে পারলাম না বা মনে রাখতে পারলাম না, তাহলে অনেক পরে আসলে লাভ নাই। সেই জায়গা থেকে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশ ভালো করতে হইলে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভোকাবুলারি শেখার জন্য আমাদের যেহেতু সময় কম, এইচএসসির পরে ভর্তি পরীক্ষার এই মাঝে যে সময়টা খুবই কম সময়, এই কম সময়ে অনেক বেশি ভোকেবস শেখার জন্য, ভোকেবসের মধ্যে কি কি আছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, সাবস্টিটিউশন রয়েছে, আমাদের হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এগুলো পড়ার জন্য আমি বেশ অনেকদিন ধরেই আমি একটা ভালো বই, যে বইটা আমি বাচ্চাদেরকে সাজেস্ট করতে পারি, আমি এরকম একটা বই খুঁজছিলাম। এর মাঝখানে এই বইটা আমার কাছে, অনেক বই বাজারে ভালো, অবশ্যই অনেক ভালো বই রয়েছে, এর মাঝে আমার কাছে এই যে আনলকিং ভোকাবুলারি, আরিফ ইশতিয়াকের ল ডিপার্টমেন্টের, আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আনলকিং ভোকাবুলারি এই বইটা লিখেছে। এবং এই বইটা মূলত এখানে যে বইগুলো দেখা যাচ্ছে, যে নরম্যান লুইসের যে ওয়ার্ড পাওয়ার মেড ইজি, তারপর হচ্ছে ওয়ার্ড স্মার্ট ফার্স্ট এন্ড সেকেন্ড, যেই বইগুলো পড়ার সময় আসলে হয়ে ওঠে না বাট পড়া উচিত, এই বইগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়েই কিন্তু এই বইটা লেখা হয়েছে। শুধুমাত্র ওই অংশগুলো হচ্ছে এখানে দেওয়া যেগুলো পরীক্ষার জন্য উপযোগী। আননেসেসারি তোমার অনেক শব্দ নাই, যেগুলো হচ্ছে, এই বইটার প্যাটার্নটা অনেক সুন্দর। শুরুতেই দেওয়া হয়েছে অতীতের যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এবং কিভাবে মনে রাখা যায়, যে নেমোনিক্স মনে রাখার যে পদ্ধতি, এগুলো এখানে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ এই বইয়ের একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যেটা করি, শুরুতেই 800-900 ভোক্যাবস থাকে, ভোক্যাবসের পর তারপর আবার এক গাদা প্র্যাকটিস থাকে। এটাই বইটাতে করা হয়নি, বরং যেটা করা হয়েছে এই বইটাতে হচ্ছে 20টা 30টা করে শব্দ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এটার উপরে আবার প্রশ্ন, এটা যদি কোনো বছরে এসে থাকে এটাকে কিভাবে আবার মনে রাখা যায়। যেমন তোমরা যদি দেখো ফ্রেজ এন্ড ইডিয়মসকে আমরা কিভাবে মনে রাখবো একদম সুন্দর করে বাংলা, তুমি গল্পের মতো করে যদি পড়ে যাও, 50 থেকে তুমি পড়ে গেলা গল্পের মতো, মানে বারবার এটাকে যে মুখস্থ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। গল্পের মতো তুমি পড়ে যাচ্ছ, একদম প্রত্যেকটা লিভ নো স্টোন আনটার্ন, এটার হচ্ছে মিনিংটা কি, এবং এটা গল্পের মধ্যে হচ্ছে একটা মনে আছে। তুমি বইটা হচ্ছে অন্যান্য পড়ার সাথে সাথে যদি তুমি জাস্ট একটু রিডিং পড়ো, তাইলে দেখবা এটাকে মনে রাখা সহজ। তারপরে তো প্র্যাকটিস রয়েছে, এরকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখন ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, স্পেলিং রয়েছে, অ্যানালজি রয়েছে। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা এই বইটা পড়তে পারো। বাজারে অনেক বই রয়েছে, এর মাঝখানে এই বইটা তোমরা পছন্দের তালিকায় পড়ার শেষে পছন্দের তালিকায় তোমরা এই বইটা রাখতে পারো, আনলকিং ভোক্যাবস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাফল্য আমাদেরকে অনেক বেশি খুশি করে, তোমাদের পেইন কমানোই হচ্ছে আমাদের মূল টার্গেট। আসসালামু আলাইকুম।